করলা ভাজির কি অবস্থা। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ডাল না হলে খেতে ভালো লাগে না, তাই প্রথমে আমি ডালটা রান্না করে ফেললাম। করলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদ পাখি, লবণ, মাছের মধ্যে হলুদ ফাঁকি, মরিচের ফাঁকি, জিরে ফাঁকি, লবণ আর ধনিয়া ফাঁকি দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি, ফ্রাই করব। ফ্রাই করার জন্য মাছগুলো মশলা দিয়ে ভালো করে মেখে নিলাম। করলা ভাজির কি অবস্থা। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। রান্নার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য। মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো আমি উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে। পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি মাছ ভাজার উপরে দেওয়ার জন্য। মুরগি রান্নার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, একটু আস্ত জিরা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আজকের মুরগিটা ঝাল করে রান্না করব। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, মশলা, আর লবণ। অল্প করে পানি দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, মুরগিটা কষিয়ে নিলাম। এখন পানি দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। মুরগির তরকারির কি অবস্থা। এই তো হয়ে গেছে।
মুরগির তরকারি। এখন আমি নামানোর আগে জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেছে আমার মাছ ভাজা, সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। করলা ভাজি, মুরগির তরকারি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।